ওকে, গত ক্লাসে আমরা কি করছি, তোমাদের 9 পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া ছিল, করা ছিল। এবার হচ্ছে আমরা কি করব, যে 10 থেকে করা শুরু করব। তো 10 নম্বরটা কি বলছে দেখো, এ 1,5 একটা বিন্দু, আর হচ্ছে সি H,5 H,K আর একটা বিন্দু, এবং বি হচ্ছে কত 2,2 ও ডি হচ্ছে K,H আরেকটা বিন্দু। বিন্দুগামী সরলরেখার ঢাল, হ্যাঁ, এত বিন্দুগামী সরলরেখার ঢাল কত দিয়েছে? একটা ঢাল হচ্ছে যে -2, আর একটা ঢাল হচ্ছে কত -1, ঠিক আছে। হলে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, এমনি হয়তো ম্যাটার তুমি ভাষা বুঝতেছো না, আমরা যদি চিত্র আঁকাই তাহলে খুব সুন্দরভাবে বুঝবা। ওকে, তো প্রথম অংশটা নিয়ে আমরা আগে কাজ করি, যে এ আর সি আর বি আর ডি বিন্দুগামী সরলরেখার ঢাল কত, -2 আর -1। অর্থাৎ আমি কি করব, যে এসি দিয়ে একটা ঢাল বের করব, যেটা ঢাল হবে -2, আর বিডি নিয়ে একটা ঢাল বের করব, যেটা ঢাল হবে কত, -1। তো এই দুটো ঢাল নিয়ে বের করব, এই দুটো ঢাল নিয়ে কাজ করব, তাহলে হচ্ছে কি আমি দুটো সমীকরণ পাবো, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমরা আগে কাজ করি, তারপর বাকি ম্যাথটুকু দেখতেছি। তো কী লিখবো তাহলে, এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল। এসি রেখার ঢাল কতটুকু হবে বলো তো, যে এসি রেখার ঢাল হচ্ছে কত, ঢাল কীভাবে নির্ণয় করেছে, ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, তাহলে কত K-5 ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই কত H-1। ও আচ্ছা, আমার মেইন টার্গেট কি জানো, আমার মেইন টার্গেট হচ্ছে যে এই যে CH-কে এই বিন্দুটা বের করা, আর DKH এই বিন্দুটা বের করা। এই দুইটা বিন্দু বের করতে পারলেই আমরা ম্যাথের পরবর্তী অংশ করতে পারবো। তাহলে এখান থেকে ঢাল অনুযায়ী কি, যে এসি বিন্দুর ঢাল কত, -2। ওকে, ভালো কথা, ঠিক আছে। তাহলে -2 দিয়ে আমি গুণ যদি করে দিই, এটা হয় K-5, আর এটা হচ্ছে -2H প্লাস 2 এককে 2, ঠিক আছে। এটা হয়, এদিকে আসলে যে একবারে লিখি যে 2H প্লাস K, আর 2 আসলে মাইনাস কত, -7 0। এটা ধরো 1 নম্বর সমীকরণ। ঢাল থেকে আমি এই সমীকরণটা বের করছি। ওকে, দেন কি করব, যে বিডি রেখার ঢাল, বিডি রেখার ঢাল কত হবে, আবার সেম, যে বি আর ডি ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, অর্থাৎ H-2 ডিভাইডেড বাই কত K-2 ইজিক্যাল টু কত, এই বিডি রেখার ঢাল হচ্ছে -1। তো এটাকে যদি আমি করি তাহলে কত হয়, যে H-2 ইজ ইকুয়াল টু -K+2। তাহলে এটা হয় যে H প্লাস K-4 ইজ ইকুয়াল টু 0, সমীকরণ 2। আচ্ছা দেখো, আমি সমীকরণ 1 আর সমীকরণ 2 যদি সমাধান করি, মানে সমীকরণ 1 আর সমীকরণ 2 যদি সমাধান করি, তাহলে কি কে আর এইচ আর কে এর মান পাওয়া যাবো না? অবশ্যই এইচ আর কে এর মান পাওয়া যাবো, ঠিক আছে। তখন কী পদ্ধতিতে সলভ করবো সেটা তোমার ব্যাপার। তুমি চাইলে অপনয়ন পদ্ধতিতেও করতে পারো, প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারো, বা আর গুণন পদ্ধতিতেও করতে পারো, তোমার ইচ্ছা। আমার সবসময় অপনয়ন পদ্ধতিটা আর কি ভালো লাগে, ঠিক আছে। অপনয়ন পদ্ধতিতে ভালো লাগে, তো অপনয়ন পদ্ধতিতে মনে করো আমি সমাধান করি, তাহলে কি অপনয়ন পদ্ধতিতে কী করবো, সমীকরণ 1 আর 2কে সলভ করবো। কী করতে হয়, অপনয়ন পদ্ধতিতে প্রথমে প্রথমটার সহগ দিয়ে দ্বিতীয়টাকে গুণ করতে হয়, বা দ্বিতীয়টার সহগ দিয়ে প্রথমটাকে গুণ করতে হয়। অর্থাৎ প্রথমটার সহগ কত, 2, তাহলে 2 দিয়ে আমি 2 নম্বর সমীকরণটাকে গুণ করবো, আর এইচ এর সহগ কত, 1 দিয়ে ওই সহগটাকে গুণ করবো, ঠিক আছে। তাহলে কত হবে, যে আমি এরকম লিখবো, অথবা 1 থেকে 2 ডিরেক্ট বিয়োগ করলে হবে, কারণ দেখো কে এর সহগও 1, এখানে কে এর সহগও কত, +1, ঠিক আছে। একই সহগ, তার মানে আমি 1 বিয়োগ 2 করলেই হচ্ছে ডিরেক্ট। তাহলে কত, 1 বিয়োগ
2। আশা করবো যে 19 এই জিনিসগুলো তোমরা খুব সুন্দর করে জেনে আসো সমাধান করা। তাহলে 1 বিয়োগ 2 করলে কত হয় যে 2h প্লাস কে মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, আর নিচে কত যে h প্লাস কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত 0। যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়, বিয়োগ করলে কি চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে কত প্লাস। তাহলে এটা করলে হয় 2h থেকে h বাদ দিলে শুধু থাকে h, কে তো প্লাস কে আর মাইনাস কে মনে করো কাটাকাটি হয়ে গেল, আর এখানে থাকে মাইনাস 7 থেকে প্লাস 4 বাদ দিলে হচ্ছে যে কত মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে h এর মান আসে কত, h এর মান আসে তোমার 3। দেখো h এর মান আসে কত 3, h এর মান কত পাইলা 3 পাইলা। তাহলে h এর মান তুমি নিয়ে যে 1 নম্বর সমীকরণে বসায় দাও অথবা 2 নম্বর সমীকরণে বসায় দাও, যে কোনো। তাহলে h এর মান 2 নং সমীকরণে বসাও, ঠিক আছে। যে h এর মান 2 নং সমীকরণে বসিয়ে, আমি সমাধানটা করে দিতাম না তোমাদের করার জন্য রেখে দিতাম, বাট করে দিচ্ছি, কারণ এই সমাধান কেউ প্রতিস্থাপনও করতে পারে, কেউ আরোহণও করতে পারে, কেউ অপনয়ন করতে পারে। তবে আমি সবসময় প্রিফার করবো যে অপনয়ন করবো, অপনয়ন পদ্ধতিটা একটু সোজা লাগে। তাহলে এইচ এর মান কত বসাবো, 2 নঙে বসাবো। 2 নঙে বসালে কি হয় যে এইচ এর মান হচ্ছে 3 প্লাস কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আসে 4 ওইদিকে চলে গেল, কে এর মান আসে 1, কে এর মান আসে 1। তাহলে কে এর মান 1 আসলে তুমি এখান থেকে আসলে কি লিখতে পারো, দেখো তো, যে তুমি এইচ এর মানও পাইছো, কে এর মানও পাইছো। দেখো তো তোমার সি বিন্দুটা কত ছিল এইচ কে, আর ডি বিন্দুটা কত ছিল কে এইচ। তাহলে তুমি এখন কি লিখতে পারো, তাহলে তোমার সি বিন্দুটি হবে এইচ কে, কি ছিল এইচ কে ছিল, তাই না, যে দেখো ডেকে গেল। আচ্ছা সি বিন্দুটি ছিল এইচ কে, তাহলে সি বিন্দুটি কি ছিল এইচ কে, এইচ কমা কে। তারপরে তুমি এটাকে সি বিন্দুটাকে লিখতে পারবো এইচ এর মান হচ্ছে কত 3, সি বিন্দুটা হচ্ছে 3,1, এবং ডি বিন্দুটা কত হবে, ডি বিন্দুটা ছিল খালি শেষ, ওয়েট, এটা ডি বিন্দুটা ছিল কে এইচ। তাহলে কে এইচ তুমি বসায় দাও, তার মানে কে হচ্ছে 1 আগে আর 3 পিছনে। দেখো সি আর ডি বিন্দু তোমার বের করা টার্গেট ছিল, তুমি সি আর ডি কি করছো বের করে ফেলছো, ঠিক আছে। সি আর ডি প্রথম শর্ত থেকে বের করে ফেলছো। এখন ম্যাথটার দিকে তাকাও, যে ম্যাথটাতে আসলে কি বলছে। দেখো যে এ ও সি বিন্দু এবং বি ও ডি বিন্দুর ঢাল যথাক্রমে এত দিছে, তো ঢাল দিয়ে আমি কি করলাম, যে সি বিন্দুটা আর ডি বিন্দুটা বের করে নিলাম, ঠিক আছে। এখন তোমাকে বলছে হলে এটা হচ্ছে যে প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ, যে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সিডি রেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে সেটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। আচ্ছা তার মানে কি, দেখো এবার আমি চিত্র আঁকাই, ঠিক আছে। এই মনে করো আমার, এটা মনে করো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। সি বিন্দুটা কত ছিল, সি বিন্দুটা ছিল 3,1, 1 2 3 1, ঠিক আছে। সি বিন্দুটা কত 3,1, আচ্ছা এখানে দিলাম। আর ডি বিন্দুটা কত ছিল, ডি বিন্দু ছিল 1,3, 1 1 2 3, এটা ছিল ডি বিন্দু। ডি বিন্দুটা কত ছিল 1,3, সি বিন্দুটা ছিল কত 3,1। তাহলে এরা মিলে কি একটা রেখা তৈরি করছে না, একটু বাঁকা হইলো বুঝে নিও আর কি, ঠিক আছে। এরা মিলে কি একটা রেখা তৈরি করছে না, এই যে এই রেখাটা মনে করো তৈরি করছে, হ্যাঁ আচ্ছা এটা সিডি মনে করো একটা রেখা তৈরি করছে। এখন তোমাকে প্রশ্নটা করছে কি, দেখো যে হলে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে সিডি যে তুমি রেখা জানলা এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করছে, এই বিন্দুটাতে ছেদ করছে, ঠিক আছে। ধরো যে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা কত, এটা হচ্ছে যে এই বিন্দুটা কত, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা এটা তুমি কীভাবে বের করতে পারবা একটু চিন্তা করো। যে আমরা যখন এক্স অক্ষের বিন্দু বা ওয়াই অক্ষের বিন্দু বের করি তখন আমার সমীকরণটা জানা দরকার। অর্থাৎ আমি কি করব, প্রথমে সি আর ডি বিন্দু দিয়ে এই রেখাটার সমীকরণ বের করব। তারপর সমীকরণটাকে কি করব, এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই
বি ইজ ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে আসবো। ঠিক আছে, এই ফরম্যাটে যখন আমি নিয়ে আসবো তখন হচ্ছে কি এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করছে সেটা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার প্রসেস। তাহলে আমি কি করবো, প্রথমে সিডি রেখার সমীকরণ, ঠিক আছে, সিডি রেখার সমীকরণ। সিডি রেখার সমীকরণ কত, সি আর ডি। তাহলে এক্স দুইটা বিন্দুকে আমি রেখার সমীকরণ জানি, এক্স মাইনাস এক্স ওয়ান ধরো, যে এটাকে ধরো সিকে ধরো, এক্স মাইনাস কত 3। তুমি চাইলে ওইটাকেও x1 x2 ধরতে পারো, কোনো সমস্যা নেই, x1 y1 ধরতে পারো। তাহলে এক্স মাইনাস x1 তারপরে x1 অর্থাৎ 3 মাইনাস x2 হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কত, y মাইনাস y1, y1 হচ্ছে যে দুইটাকে আমি x1 ধরছি, এটা হচ্ছে 1 হচ্ছে আমার y1। তাহলে y1 মাইনাস y2 হচ্ছে কত 3। ঠিক আছে, তো এটাকে যদি আমি এখন গুণ করি তাহলে কত হয়, এখানে হয় 1 থেকে 3 বাদ দিলে -2, তাহলে এই -2 দিয়ে এটাকে গুণ করলে -2x মাইনাসে মাইনাসে প্লাস 6, আর এখান থেকে হয় 2, তাহলে এই 2 দিয়ে ওইটাকে গুণ করলে হয় কত 2y মাইনাস 2। তাহলে এগুলোকে সবগুলোকে সমান ওই দিকে নিয়ে যদি যাই তাহলে কীরকম হয়, যে 2x প্লাস 2y, 6কে ওই দিকে নিয়ে গেছি, -8 ইজ ইকুয়াল টু 0। তো সম্পূর্ণ সমীকরণটাকে হচ্ছে যে কত দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে আসে x প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা তুমি পেলে কি, এই সিডি রেখার সমীকরণ। এখন এই সিডি রেখাটা এক্স অক্ষকে এই এ বিন্দুতে সেট করছে, তাহলে এই বিন্দুটা তোমাকে বের করতে বলছে, এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করছে। তো তাহলে এখন তুমি কি করবা, এটাকে এই রেখাটাকে ওই ফরম্যাটে নিয়ে যাবো, এই রেখাটাকে ওই ফরম্যাটে নিয়ে যাবো। তাহলে কত স্যার, এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এখন তোমাকে এইদিকে সমস্যা দিকে 1 বানাতে হবে, তার মানে কি 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 দ্বারা ভাগ করলে হয় যে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4, আর 4কে 4 দ্বারা ভাগ করলে কত 1। তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে এটা কাহিনীটা কী হয়েছে, যে এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো যে এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করছে। দাঁড়াও আজানটা শেষ হোক। আচ্ছা, এই ফরম্যাট দেখে তুমি আসলে কি বুঝতে পারছো বলো তো, এক্স বাই 4 মানে হচ্ছে যে এইখানে ঠিক 4 পরিমাণ অংশ সেট করছে, ঠিক আছে। আর ওয়াই বাই 4 বলতে ওয়াই অক্ষকেও ঠিক কতটুকু পরিমাণে সেট করছে, 4 পরিমাণ সেট করছে। তার মানে এই বিন্দুটা তখন তোমার কত দাঁড়াচ্ছে, এই বিন্দুটা আছে যেহেতু এক্স অক্ষের উপরে, তাহলে 4,0। ঠিক আছে, তাহলে তুমি এইখান থেকে বলতে পারো যে তোমার অতএব সি ডি সরল রেখাটি এক্স অক্ষকে এ ইজ ইকুয়াল টু কত, এ 4,0 বিন্দুতে সেট করেছে। ঠিক আছে, এই হলো কি আমার ম্যাথ। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমার এক্স হয়ে গেল। আচ্ছা, এবার 11 নম্বর একটা ম্যাথ দেখবো। ঠিক আছে, 11 নম্বর ম্যাথটাতে কি বলছে দেখো, যে 2,4 এবং -10,-5 বিন্দুগামী সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের সাথে এক্স ও ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে বলছে কি, আমরা চিত্র আকারেই ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। ও বলছে কত, 2,4। তাহলে আমি যদি 2,4 নিই, 1 2 1 2 3 4, ঠিক আছে, এটা একটা বিন্দু। ওকে, আচ্ছা আরেকটা বিন্দু, এটা একটু প্রথম বিন্দুটা নিলাম। আরেকটা বিন্দু আমার কত, একটা বিন্দু হচ্ছে -10,-5। ওরে অনেক পিছাইতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, -10 -10,-5, 1 2 3 4 5, এইখানে মনে করো আরেকটা বিন্দু। তাহলে এই দুইটা মিলে আমি একটা সরলরেখা আঁকাইলাম সুন্দর করে, এই সরলরেখা আঁকাইলাম। ঠিক আছে, এইটাকে আমি ধরে নিলাম যে পি বিন্দু প্রথমটা আছে 2,4 যেটা, আর দ্বিতীয় বিন্দুটাকে আমি কত দিলাম, যে কিউ আর একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে কত
-10, -5। ওকে, খুব ভালো কথা, এটা সরলরেখা। তো এখন আমাকে বলছে যে এই সরলরেখাটা, ঠিক আছে, এই সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে অবশ্যই সেট করছে। দেখো এখানে ওয়াই অক্ষকে সেট করছে, এখানে এক্স অক্ষকে সেট করছে। তো এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে সেট করে মূল বিন্দুর সাথে যে মাঝখানে যে ত্রিভুজটা হয়েছে, যে মাঝখানে যে ত্রিভুজটা হয়েছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। যেমন এই সরলরেখাটা দিয়ে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে বলছে। খুব ভালো কথা। তো আমি কীভাবে আসলে ক্ষেত্রফল বের করতে পারি? আমি জানি না ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া থাকলে আমি ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো তুমি একটু চিন্তা করো যে আমি এইখানে 3টা বিন্দু কীভাবে পাবো? যে এই এক্স অক্ষকে মনে করো একটা বিন্দু, ওয়াই অক্ষকে ধরো যে এক্স অক্ষকে এ বিন্দুতে সেট করছে, হ্যাঁ, এ বিন্দু। ওয়াই অক্ষকে ধরো যে এখানে বি বিন্দুতে সেট করছে, হ্যাঁ। তাহলে ও বিন্দুটা আমি আগে থেকেই জানি, ও বিন্দু হচ্ছে কত, 0, 0। তার মানে এই যে ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু যদি আমি বের করতে পারি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে কি, যে এ বিন্দু বের করা আর বি বিন্দু বের করা। এখন এ বিন্দু আর বি বিন্দু কীভাবে বের করবো? আগে আমাকে কী করতে হবে? পি কিউ সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। সরলরেখাটার সমীকরণ বের করে আমি হচ্ছে এখান থেকে কী করব, যে এই ফর্মেটে নিয়ে আসবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত, 1, এই ফর্মেটে নিয়ে আসবো। নিয়ে আসলে আমি হচ্ছে যে এই এ বিন্দু আর বি বিন্দু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখন আমি কি করবো, যে পি কিউ রেখার সমীকরণ, পি কিউ রেখার সমীকরণ, পি কিউ দুইটা বিন্দুকে আমি রেখার সমীকরণ কত, যে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান কে ধরবো, পি কে ধরো বা এটাকে ধরো, কোনো সমস্যা নেই, ওইটাকে ধরলাম, পি কে ধরলাম। পি হচ্ছে কত, 2, এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 2, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে -10, তাহলে -10 আর এই 10 ইয়ে হয়ে কথা হচ্ছে +10। সেম এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে 4, ঠিক আছে। তারপর আবার কত, ওয়াই ওয়ান 4, অর্থাৎ ওয়াই ওয়ান হচ্ছে 4 মাইনাস কত, যে মাইনাস হচ্ছে +5, এটা। তাহলে করো ক্যালকুলেশন, কত হয় এখানে, হয় প্রথমে হচ্ছে যে 5 আর কত, 9 দিয়ে এটাকে যদি সম্পূর্ণটাকে গুণ করো তাহলে 9x মাইনাস 18, আর এইদিকে 10 আর 2 কত হয়, 12কে যদি তুমি এদিকে করো তাহলে হচ্ছে কত, 12y মাইনাস 3 বারং 36, 4 বারং 48। ওকে, তাহলে এটাকে একদিকে নিয়ে আসো, তাহলে কত হয়, 9x মাইনাস 12y, আর এইদিকে মাইনাস 48 প্লাস 18, এরকম। ক্যালকুলেটর লাগতো। ওকে, তাহলে কত হয়, 9x মাইনাস 12y ইজ ইকুয়াল টু 48 থেকে 18 বাদ দিলে -30। এবার আমি কী করবো, যে -30 দ্বারা সম্পূর্ণ সমীকরণকে ভাগ করব, ঠিক আছে, কারণ আমার এদিকে 1 লাগবে, ঠিক আছে। বা একবারে করতেছি, একবারে এই ফর্মেটে নিয়ে আসতেছি, যদি আমাদের এইখান থেকে আবার পরবর্তীতে এই ফর্মেটে নিয়ে আসলে একবারে নিয়ে আসি, তাহলে 9x বাই -30 মাইনাস, আচ্ছা, -30 বাই 12y, আর -30কে -30 দ্বারা ভাগ করলে কত হয় বলো, 1। দেখো এই ফর্মেটের মতো হয়ে গেছে প্রায়। এখন এটাকে আমার কি করতে হবে, যে নর্মালি ঠিকঠাক করে নিতে হবে। কীভাবে ঠিকঠাক করে নেব, যে আচ্ছা, আমার কী করতে হয়, এক্সের সাথে যেটা থাকে তাকে আরও এক ধাপ নিচে নামায় নিয়ে আসতে হয়। তাহলে এক্স বাই কত হয়, -30 তো আমার আসি, তারও নিচে 9 চলে আসবে, ঠিক আছে। এখন একটা জিনিস, মজার জিনিস দেখো, যেখানে 30-এর সাথে কত আছে মাইনাস, তাহলে এই মাইনাসের কত প্লাস, এখানে কত ওয়াই, আর যে ওয়াইয়ের সাথে যে 12 আছে সেটাকেও আমি নিচে নামায় নিয়ে আসবো একবারই। তাহলে কত, যে এবার আছে শুধু +30 বাই 12, ঠিক আছে। আর এই 30-এর মাইনাসটা এটার সাথে গুণ হয় প্লাস করে দিছি, আর এটার প্রথমে মাইনাসটা ঠিকই আছে, 1। তাহলে আচ্ছা, কত হলো, একটু কাটাকাটি করে ঠিকঠাক করি, এক্স বাই কত হয়, 3 দিয়ে যদি আমি কাটি, ঠিক আছে, 3 দিয়ে 3 3 9, 3 10 30, অর্থাৎ -10 বাই 3 প্লাস
ওয়াই, এটাকে যদি আমি করি তাহলে কথা হয়, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে যে 3 দিয়ে যদি কাটাকাটি করি 6 দিয়ে কাটবো একবারে, তাহলে একবারে হয়ে যাবে। 6 দিয়ে কাটলে 6 5 30 ডিভাইডেড বাই 2 করে 6 2 12, ঠিক আছে, ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে তোমার জেনারেল ফর্মেট। তাহলে এখান থেকে তুমি এ পয়েন্ট, এটা থেকে তুমি এ পয়েন্ট পাবা, আর এটা থেকে তুমি কি পয়েন্ট পাবো, বি পয়েন্ট পাবো। দেখো অটোমেটিক তোমার এ পয়েন্টটাতে কি চলে আসছে, মাইনাস, আর বি পয়েন্টটাতে কি প্লাস চলে আসছে। তার মানে এ পয়েন্টটা তোমার হচ্ছে কত, যে এখানে দেখো এ পয়েন্টটা তোমার কত, এখানে এ পয়েন্টটা হচ্ছে যে লেখা যদিও জায়গা কম, তো আমি কি করি সাইডে লিখি যে তোমার এ পয়েন্ট হচ্ছে কত। দেখো এ পয়েন্টটা হচ্ছে যে -10/3,0, -10/3,0, হ্যাঁ। আর সেম অ্যাজ বি পয়েন্টটা কত হবে, বি পয়েন্টটা তুমি এখান থেকে বুঝতেই পারতেছো কত, যে 0,5/2, 0,5/2। দেখছো সব কিছু আমাদের চিত্রের সাথে সুন্দর করে মিলে গেছে। তার মানে আমি এ পয়েন্ট পাইলাম, বি পয়েন্ট পাইলাম, 0 পয়েন্ট পেলাম, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, যে এই শূন্য এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি এইটাকে আরেকটু আঁকাই, এই ত্রিভুজটাকে বড় করে আঁকাই। দেখো কি হয়েছে, এটা ছিল আমার 0.0, ও পয়েন্ট, ও মূলবিন্দু, ও 0 0। আমি এ পয়েন্টটা পাইছি এই সাইড, এ পয়েন্টটা কত পাইছি, যে -10/3, 0। আর বি পয়েন্টটা কত পাইছি, বি পয়েন্টটা পাইছি হচ্ছে কত, যে 0,5/2। এই হলো গিয়ে আমার ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাকে কীভাবে নিতে হবে, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্ষেত্রফল নিতে হয়। তারপর আগে ও শুরু করলে, তারপর এ, তারপরে কত, এটা হচ্ছে যে বি পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল আমি নির্ণয় করবো, তাই তো। এটাই হচ্ছে যে আমার কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা বন্ধীকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ কত, ও এ বি, ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল কত হয়, হাফ গুণন নির্ণায়ক পদ্ধতিতে করব। তাহলে প্রথম বিন্দু কত, 0 0, 0,0। দ্বিতীয় বিন্দু কত, যে -10/3, 0। তৃতীয় বিন্দু কত, যে 0,5/2। তারপরে কি নিতে হয়, 3টা 1 1 1। এই হচ্ছে আমার ক্ষেত্রফল আমি তৈরি করে ফেললাম। তাহলে আমার এখানে হাফ আগে থেকে মনে করো আছে, এখানে এই অক্ষ প্রথম সারি বরাবর হচ্ছে আমি বিস্তার করে দেবো। তাহলে কি শুধু 1 আছে, তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে এটা গুণন এটা, তাহলে এটা গুণন এটা করলে কত হয়, যে -10/3 গুণন হচ্ছে কত, ও সরি নিলে আগে, এই ঠিকই তো ছিল, তাড়াতাড়ি কী করলাম। তাহলে এটা আগে গুণ করবো মাইনাস ওইটা, তাহলে হচ্ছে কত, যে -10/3, 5/2 -0 গুণন 0 হলো 0ই, এটা ঠিক আছে। ওকে, তাহলে হাফ তোমার মনে করো আছে, আর এটা গুণন করলে হয়, এটা যদি গুণন করো তাহলে হচ্ছে যে 3 2 6, আর 5 10 হচ্ছে কত, -50, ঠিক আছে। তাহলে এটা করলে হয়, তাহলে এটা দিয়ে আবার ওটাকে যদি কাটো তাহলে 25, ঠিক আছে। তাহলে হয় -25/6 বর্গ একক। এখন ঝামেলা হয়েছে কি, যে উত্তরের সাথে আমার একটা কি মাইনাস চলে আসছে। তো ক্ষেত্রফল কি কখনো কি হয় না, ক্ষেত্রফল কখনো কি হয় না যে ঋণাত্মক হয় না। তার মানে আমি কি করবো, এই ঋণাত্মক চিহ্নটা বাদ দিয়ে দেবো। তাহলে আমি লিখবো যে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, যে 25/6 বর্গ একক। এই মাইনাসটা তুমি বাদ দিয়ে দিতে পারো, বাদ দিতে হবে কেন, কারণ ক্ষেত্রফলের সামনে ক্ষেত্রফল কি কখনো নেগেটিভ হতে পারে না, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে ক্ষেত্রফল পজিটিভ। তাহলে এটার উত্তর হচ্ছে, ওই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, 25/6 বর্গ একক। তাহলে এইভাবে আমরা হচ্ছে যে শেষ করলাম। 10 গেল, 11 গেল, আর 12 নম্বরটা তো তোমার হচ্ছে যে আগে থেকে হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে, 2 নম্বরটার সাথে। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে আর 3টা ম্যাথ করবো, তাহলে আমাদের 7 শেষ। 7 নাম্বারটা আসলে অনেক বড় ছিল, হ্যাঁ, এই কারণে এতগুলো সময় লাগছে। আর প্রতিটা ম্যাথই হচ্ছে যে অনেক পরীক্ষায় আসা এবং গুরুত্বপূর্ণ এবং অনেক বড় বড় ম্যাথ, ঠিক আছে। তাহলে আর 3টা করলে আমাদের কি শেষ হয়ে যাবে, 7 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে।